চলুন দেখে নিই ডাব চিংড়ি বানানোর জন্য কী কী লাগবে। এখানে শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট, ডাব, নারকেলের দুধ, আদা রসুনের পেস্ট নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবং সেই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দেবেন 1 চামচ মতন। তারপর আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু কষানোর পর হলুদ এবং নুন দিলাম। এখানে আমি প্যাকেট নারকেলের দুধ দিলাম। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে দুধ বার করে সেই দুধটা আপনি দিতে পারেন। মশলাটা 5 মিনিট মতন কষানোর পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি মিনিট 5 মতো রান্না করলাম। এবার আমি একটুখানি ডাবের জল দিয়ে দিলাম, যেহেতু ডাব চিংড়ি সুতরাং ডাবের জল দিতেই হবে। এবং মশলাটা যখন ভালো করে কষে আসলো আমি ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে ধনে ভাজা মশলা। মুখটা আপনাকে ভালো করে কাটতে হবে। আর এখানে ভেতরে আমি মালাইটা একটুখানি কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে সমস্ত চিংড়ি আর গ্রেভিটা দিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে। আর আটার লই দিয়ে ভালো করে সিল করে দিতে হবে। আর এটা স্লো ফ্লেমে দমে মিনিট 5 মতন দিয়ে দিতে হবে। খুললেই দেখতে পাচ্ছেন কি সুন্দর রঙটা হয়েছে। আপনারা যদি একটু ঝাল চান তাহলে ভাপে বসানোর সময় 2টো কাঁচা লঙ্কা চিড়ে ভেতরে দিতে পারেন, তাহলে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটাও ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছিলাম, তাতে মোটামুটি 10-12 পিস মতন হয়েছিল এই সাইজটা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।